হ্যালো গাইস, আমি রঞ্জন চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কোথায় না, মুড অন ফুড। তো আজকের ভিডিওটা হচ্ছে বিরিয়ানির ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে ঠিক বুঝতেই পেরে গেছো যে বিরিয়ানি খেতে চলেছি আজকে। ভিডিওতে কোথায় বিরিয়ানি খাচ্ছি না খাচ্ছি সব ডিটেলসে দেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। বেশি দেরি না করে চলো যাওয়া যাক। আজ এসছি বাবাই ফাস্টফুড সেন্টার, যেটা ফুলেশ্বর স্টেশন সংলগ্ন এরিয়ায় মধ্যে অবস্থিত। এখানে সব রকম খাবারই পাওয়া যায়। আমি তো এখানে স্পেশালি বিরিয়ানি খেতে এসেছি। এটা ফুলেশ্বর থেকে উলবেড়িয়ার দিকে যেতে দোকানটা পড়বে, খুব একটা বেশি দূরে নয়, ফুলেশ্বর স্টেশন থেকে কাছে একদম। আর উলবেড়িয়া থেকে আসার আগেই পড়বে। এখানে তোমরা বিরিয়ানির হাঁড়ি দেখতে পাচ্ছ, এসে গেছে। আমি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো বিরিয়ানির হাঁড়িটা দেখছো। অলরেডি আমি চলে এসেছি, বিরিয়ানির জন্য অপেক্ষা করছি। বিরিয়ানি আসছে, তো তোমরা দেখো। বিরিয়ানি আসবে এক্ষুনি। ওই পিছন দিক থেকে আমি বিরিয়ানি নিয়ে চলে এসছে। বিরিয়ানি আর চিকেন চাপ অলরেডি চলে এসেছে। এই হচ্ছে বিরিয়ানি, সঙ্গে স্যালাড দিয়েছে। আর এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের খালি তেলটা দেখো। হয়ে গেলে আমার জিভে দেখি জল আসছে। তো চলো এবার টেস্ট করা যাক, মানে খাওয়া যাক। বিরিয়ানি খেতে গেলে আমার চামচ খুব একটা লাগে না, তো চামচটাকে সাইডে রাখলাম। ফার্স্টে বিরিয়ানিটা দেখি। বিরিয়ানিটার কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট অনেকটাই বেশি। এবার দেখবো চালগুলো খুব ফ্লেভারফুল। আর দেখাবো প্রত্যেকটা রাইস কিন্তু গোটা গোটা, মানে ভাঙেনি। এই যাবো আমার সে চিকেনের লেগ পিস দিয়েছে। হ্যাঁ বলেছি, লেগ পিস দিয়েছে। এই যে চিকেনের লেগ পিস, আর সঙ্গে আলু 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 খুঁজে পাওয়া যাচ্ছে না। আলু পাওয়া গেছে, আলুটা ভেঙে গেছে, গরম আছে। তোমরা দেখলে যে হাঁড়িটা সবে উঠেছে, তো আলুটা ভেঙে গেছে যদিও বা, কিন্তু আলু, ও আলুটা এবার তুলতুল করছে, তুলতুল করছে আলু। যাই হোক, আলু একটু তাহলে বিরিয়ানি। আলুটা সত্যি খুব নরম, আর আলুর মধ্যে মশলাগুলো ঢুকেছে, এটা সত্যি খুব সুন্দর। তাই তো, তুমি খেয়েছো? আমরা তো বিরিয়ানি খাই না, আমরা খাই ভাত। তাই বিরিয়ানি রান্না করে খাওয়া যায়, মানে যে খায় অতটা খেতে পারে না, আমরা লোককে দেখে দেখে করছি। সাফ করে না খাওয়া যায় না অতটা। এই হচ্ছে চিকেন। আর আমি কথা বলতে বলতে চিকেনটা আমি ভাঙলাম, চিকেনটা হাতে সত্যি নরম, একদম ভেঙে যাচ্ছে। চিকেন, একটু আলু, একটু রাইস নিয়ে মারাত্মক খেতে লাগছে। সঙ্গে কি হয়, তো খেতে খেতে একটা বলি, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলো না। মুড অন ফুড হচ্ছে অবশ্যই যেন মনে থাকে। আর দোকানটা বাবাই ফুড স্টল, ফুলেশ্বর স্টেশন থেকে নেবে টুয়ার্ডস উলবেড়িয়ার দিকে যেতে, আর উলবেড়িয়া থেকে আসতে ফুলেশ্বরের স্টেশনের দিকে যেতে তাই একটা ক্রস করে দেখতে পাবে বাবাই ফুড স্টল। এখানে সব রকমই খাবার পাওয়া যায়। সন্ধ্যেবেলার ভিড়টা এখানে সত্যিকারের প্রচুর বেশি হয়। এখানে এক এক সময় দাঁড়ানোর জায়গা থাকে না, এক এক সময় এমন ভিড় হয়। তবে এক এক সময় এটা বলাটা ভুল, প্রায় ভিড় হয়, রোজই ভিড় হয়।
আর খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, এতটাই ভিড় হয়। এবারে আমি চিকেন চাপটা নেব, চিকেন চাপটা একটু টেস্ট করবো। চিকেন চাপটায় আমার মনে হচ্ছে একটু নুন বেশি আছে। বিরিয়ানিতে মশলা ফসলা সবই ঠিক ছিল, কিন্তু চিকেন চাপে আমার মনে হচ্ছে নুনটা বেশি। চিকেন চাপও লেগ পিসই আছে। আমি একটু চিকেন চাপে চিকেনটা, ও চিকেন হাত দেওয়ার মাত্রই ভেঙে যাচ্ছে। বিরিয়ানির চিকেনটা তো নরম, তার সাথে চিকেন চাপের চিকেনটা আরো অত্যাধিক নরম, এটাও এখন তুলতুল করছে। আমি একটু চিকেনের গ্রেভি, চিকেন চাপের গ্রেভিটা দিয়ে গ্রেভিটা মাখাবো। একা হাতে তো, তাই নিচে রাখিয়ে আবার তুলতে হচ্ছে। এই যে তেজপাতা পড়েছে একটা, মারাত্মক লাগছে হচ্ছে। তোমরা অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছো, এর দাম 100 টাকা, তাই তো? 100 টাকা তো। তো তোমরা এটা ভেবে খাও যে বিরিয়ানির দাম 100 টাকা, সেই হিসাবের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো, টেস্টও ভালো। বিরিয়ানির রাইসের গোটা আছে, ভেঙে যায়নি রাইস। আমি একটু মশলা দেওয়া রাইসটা দিয়েছি, কারণ মশলা দেওয়া রাইসটা আমার বেশি ভালো লাগে। তো বিশেষ করে যারা ভোজন রসিক। হ্যাঁ অবশ্যই, না ভালো ঠিক বলেছে। ভোজন রসিক যারা, তারা অতি অবশ্যই এখানে এসে খেয়ে দেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার পরবর্তীকালে দেখা হবে।